লিনাক্স কটেজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিএমআর ওয়ার্কস্টেশন প্লেয়ারে আপনারা প্যারট ওএস সেটআপ করতে পারেন খুব সহজে। প্যারট ওএস সেটআপ করার জন্য আমাদেরকে প্রথমেই প্যারট ওএস এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে। সেজন্য আমরা চলে যাব আমাদের পছন্দসই যে কোনো একটি ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর আমরা ব্রাউজারের সার্চ বারে লিখব প্যারট ওএস ডাউনলোড, লিখে এন্টার করার পর প্রথম যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে লিঙ্কটি আমাদেরকে প্যারট ওএস এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে এসেছে। একটু স্ক্রল করার পর আমরা এখানে বেশ কয়েকটি অপশন দেখব। আমরা আইএসও ফাইল ডাউনলোড করার জন্য যে লাইভ অপশনটি রয়েছে, যে লাইভ ক্যাটাগরিটি রয়েছে, এই লাইভে ক্লিক করব। করার পর এখানে আমাদের সামনে তিনটি এডিশন দেখাচ্ছে। একটি হচ্ছে সিকিউরিটি এডিশন, অর্থাৎ যারা সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ করেন, অথবা সিস্টেম সিকিউরিটি রিলেটেড কাজ যারা করেন তাদের কাজের সহায়তার জন্য প্যারট ওএস এর এই সিকিউরিটি এডিশন রয়েছে। আর যারা সাধারণ জেনারেল পারপাস কিছু কাজের জন্য প্যারট ওএস সেট আপ করতে চান তারা হোম অপশনটি ক্লিক করবেন। আর যারা হ্যাকিং ক্লাউড বক্স সেট আপ করতে চান তারা এই অপশনটিতে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত আইএসও ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে প্রথম যে অপশন সিকিউরিটি এডিশন রয়েছে সেখানে ক্লিক করে আইএসও ফাইলটি ডাউনলোড করব। এখানে ক্লিক করার পর আমরা চলে আসব আমাদের কাঙ্ক্ষিত ডাউনলোড ফাইলে বা ডাউনলোড পেজে। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদের সামনে শো করবে আইএসও ইমেজ। এটাই হচ্ছে আমাদের সেই প্যারট ওএস এর কাঙ্ক্ষিত আইএসও ফাইলের অপশন। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে চলে আসবে এরকম একটি পপ আপ আসার পর এখানে আমরা চাইলে 3 ডট আইকনে ক্লিক করে আমরা কোথায় আমাদের প্যারট ওএসটি ডাউনলোড করতে চাই সেই লোকেশনটি সিলেক্ট করে দিতে পারি, অথবা বাই ডিফল্ট যেটা রয়েছে সেটা রেখে আমরা স্টার্ট বা ডাউনলোড বাটনে ক্লিক করে আমাদের ডাউনলোড স্টার্ট করতে পারি। আমি পূর্বেই ফাইলটিকে ডাউনলোড করে রেখেছি, তাই আমি এটাকে আর নতুন করে ডাউনলোড করছি না, সিম্পলি ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পর আমি চলে যাব যেখানে আমি আমার আইএসও ফাইলটিকে ডাউনলোড করেছি সেই লোকেশনে যাওয়ার পর সেখান থেকে আমি আমার এই আইএসও ফাইলটিকে ডেস্কটপে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি ওপেন করব আমাদের ভার্চুয়াল মেশিন, অর্থাৎ ভিএমআর ওয়ার্কস্টেশন প্লেয়ার। তো এখন আমরা চলে যাব কিভাবে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনটি ক্রিয়েট করব সেই অপশনে। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি উইন্ডো শো করবে। উইন্ডো শো করার মধ্যে এখানে 3টি অপশন দেখাচ্ছে। আমরা সবচেয়ে বেশি ইউজ করি এই নিচের 2টি অপশন। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর নেক্সট বাটনে যাওয়ার পর এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। এখানে যারা মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন অর্থাৎ উইন্ডোজের বিভিন্ন ভার্সন রয়েছে, যেমন জানেন আপনারা 7, 8, 9, 10, 11, যারা যে ভার্সন ইনস্টল করতে চান তারা এই মাইক্রোসফট উইন্ডোজের অপশনটিতে ক্লিক করে ভার্সনটি সিলেক্ট করে দেন আপনারা ভার্চুয়াল মেশিনটি ক্রিয়েট করে নেবেন। আর যারা লিনাক্সের কোনো ডিস্ট্রিবিউশন ইনস্টল করতে চান তারা এই লিনাক্সের এই বাটনে ক্লিক করে সেটা করতে পারেন ভার্সনটা সিলেক্ট করে। এবং যারা অন্যান্য অপারেটিং সিস্টেম ইউজ করতে চান তারা আদার্সে গিয়ে দেন আপনাদের যেই অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মাধ্যমে আপনারা সেট আপ করে নিতে পারেন। যেহেতু আমি লিনাক্সের ডিস্ট্রিবিউশন ইনস্টল করব তাই লিনাক্স বাটনটিতে ক্লিক করে লিনাক্স সেট আপ করে নিচ্ছি। এবং প্যারট ওএস হচ্ছে আমাদের ডেভিয়ান বেসড একটি ভার্সন, ডেভিয়ান বেসড অপারেটিং সিস্টেম। সুতরাং এখানে আমরা ডেভিয়ানের যে লেটেস্ট ভার্সন রয়েছে অর্থাৎ ডেভিয়ান 12 64 বিট আমরা এটাকে সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেজে চলে যাব। এখানে ভার্চুয়াল মেশিন নেম, এখানে আপনারা আপনাদের ক্রিয়েট করা ভার্চুয়াল মেশিনের একটা নাম দিতে পারেন অথবা যেটা রয়েছে সেটাও রেখে দিতে পারেন। এটা পুরোপুরি অপশনাল একটা বিষয়, আপনার পছন্দের উপর নির্ভর করে। আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি প্যারট ওএস। এবং এখানে লোকেশন যে অপশনটি দেখাচ্ছে সেটা হচ্ছে আপনাদের ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হওয়ার পর ভার্চুয়াল মেশিনের ইম্পর্টেন্স যে ফাইলগুলো সেই ফাইলগুলোকে কোথায় সেট করতে চান সেই লোকেশনটি। এখানে আমি বাই ডিফল্ট যেটা আছে সেটাই রেখে দিতে যাচ্ছি। আপনারা যদি চান এটাকে পরিবর্তন করবেন দেন ব্রাউজ বাটনে ক্লিক করে আপনারা সেই লোকেশনটি সেট করে ওকে করে দিলেই সেখানে সেট হয়ে যাবে। আমি এখন পরবর্তী স্টেজে চলে যাচ্ছি নেক্সট বাটনে ক্লিক করে। ডেভিয়ান বেসড 12.x 64 বিটের জন্য মিনিমাম বা রিকমেন্ডেড যে স্পেস সেটা হচ্ছে 20 GB। আপনারা চাইলে আপনাদের ডিস্কের স্পেস অনুসারে এটাকে বাড়াতে পারেন, তবে কমানোকে কখনোই আমি রিকমেন্ড করব না। স্টোর এ ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, এখানে 2টি অপশন আছে। একটি হচ্ছে সিঙ্গেল ফাইলে আপনারা আপনাদের ভার্চুয়াল ডিস্কের যে ফাইলগুলো সেগুলো রাখতে পারেন, অথবা
ডিস্কের বা ভার্চুয়াল মেশিনের ফাইলগুলোকে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারেন, অর্থাৎ একটি ফাইলের মধ্যে কেন্দ্রীভূত না করে মাল্টিপল জায়গায় আপনারা ফাইলগুলো রাখতে পারেন। তো মাল্টিপল জায়গায় ফাইলগুলো রাখাটা কখনোই রিকমেন্ডেড নয়। আপনারা সবসময় এই অপশনটিকে সিলেক্ট করে দেবেন, স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল। এখানে ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী স্টেজে চলে যাচ্ছি এবং ফিনিশ বাটনে ক্লিক করে আমরা আমাদের সেটআপ সম্পন্ন করছি এবং আমাদের ভার্চুয়াল মেশিনটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে এখন আমরা এডিট ভার্চুয়াল মেশিন সেটিংয়ে গিয়ে আমরা আমাদের যে ভার্চুয়াল এই আইএসও ইমেজটি রয়েছে সেটা সেট করে দিব। সিডি বা ডিস্ক, সিডি অর স্ল্যাশ ডিস্ক এই অপশনে ক্লিক করে আমরা ইউজ আইএসও ফাইল ইমেজ ফাইল এখানে ক্লিক করে ব্রাউজ বাটনে ক্লিক করে যেখানে আমাদের আইএসও ফাইলটি রয়েছে সেই আইএসও ফাইলটিকে সিলেক্ট করে ওকে করে দিলে আমাদের আইএসও ফাইলটি চলে আসবে এবং আমরা যখন ওকে করে দেব তখন এই আইএসও ফাইল সহ এই ভার্চুয়াল মেশিনটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখব আমরা কিভাবে আমাদের ভার্চুয়াল মেশিনে প্যারট ওএসটাকে ইনস্টল করতে পারি। তো প্যারট ওএস ইনস্টল করার জন্য আমরা প্লে ভার্চুয়াল মেশিন বাটনটিতে ক্লিক করব এবং এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। এখানে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ট্রাই অর ইনস্টল ভার্চুয়াল মেশিন। এখানে আপনাদের মাউসটা কাজ করবে না, আপনারা এখানে অ্যারো বাটন দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। তো ট্রাই অ্যান্ড ইনস্টল এই অপশনটিতে ক্লিক করে আমরা এন্টার করে দেব। এটা হচ্ছে আমাদের প্যারট ওএস এর প্রাইমারি ইন্টারফেস। তো এখানে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ইনস্টল প্যারট। প্যারট ওএস ইনস্টল করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ শো করবে। তো এখানে বলা আছে দ্য সিস্টেম ডাজ নট হ্যাভ এনাফ ওয়ার্কিং মেমোরি, অ্যাটলিস্ট 4 GB ইজ রিকোয়ার্ড। এখানে আপনারা চাইলে 4 GB দিতে পারেন অথবা 2 GB যে স্পেসটা দিয়েছি সেটাতেও এটা ইনস্টল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমরা সিম্পলি নেক্সট করে দিচ্ছি এবং এখানে রিজিয়নটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন আপনাদের রিজন অনুসারে। দেন আমি এটাকে নেক্সট করে দিচ্ছি এবং কিবোর্ড লেআউট যেটা রয়েছে আমি সেটাকে রেখে নেক্সট এবং ইরেজ ডিস্ক আপনারা এই অপশানটাতে সিলেক্ট করে দিবেন এবং এখানে সোয়াইপ উইথ হিবারনেট এই অপশানটিকে সেট করে আপনারা ইরেজ ডিস্ক করবেন। এটা সম্পূর্ণ ভার্চুয়ালি, এতে আপনার পুরো ডিস্ক রিমুভ হবে না, কিছু হবে না, জাস্ট এটা হচ্ছে এটার প্রসেস, ইনস্টলেশন প্রসেস। এতে আপনার হোস্ট মেশিনের কোনো সমস্যা হবে না। তো আমরা সিম্পলি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর এখানে প্রথমে রয়েছে হোয়াট ইজ ইউর নেম। এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন অথবা ডেমো যে কোনো একটি নাম দিতে পারেন এবং এখানে রয়েছে হোয়াট নেম ডু ইউ ওয়ান্ট টু ইউজ টু লগ ইন। লগ ইন করার জন্য আপনি কোন নেম ইউজ করবেন। আমি দিয়ে দিচ্ছি তোতা, যেটা ছিল পূর্বেই, যাই হোক। হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পিউটার, অর্থাৎ আপনার কম্পিউটারের কী নাম দিবেন, আমি এটাও দিয়ে দিচ্ছি তোতা। চুজ এ পাসওয়ার্ড টু কিপ ইউর অ্যাকাউন্ট সেফ। এখানেও আমি দিয়েছি জাস্ট তোতা, এটাও তোতা। এবং কখনো এটাতে ক্লিক করবেন না। এই অপশনটিতে হচ্ছে লগ ইন অটোমেটিক্যালি উইদাউট আস্কিং ফর দ্য পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যখন লগ ইন করবেন যদি এই বাটনে ক্লিক করেন তাহলে আপনার লগ ইন হওয়ার সময় আপনার কাছে পাসওয়ার্ড চাবেন না, ডিরেক্ট সেটা ওপেন হয়ে যাবে। এটা আপনার সিস্টেমের জন্য এটা সিকিউর নয়, সো আমি এটা রিকমেন্ড করবো না আপনারা কখন এটাতে চেকমার্ক দিয়ে রাখেন। যদি চেকমার্ক দেওয়া থাকে আপনি এটা উঠিয়ে দিবেন। দেন আমি নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী স্টেজে চলে যাচ্ছি এবং এখানে আমাকে একটি সামারি দেখাচ্ছে যে আমরা আমাদের সেট আপটা কীরকম করেছি, যে এটা আমাদের টোটাল ডিস্ক স্পেস আমি দিয়েছিলাম 40 GB সেটা দেখাচ্ছে এবং এই যে সোয়াইপ মেমোরি নিয়েছে 4 GB এবং সোয়াইপ মেমোরি নেওয়ার পর এখানে রয়েছে 35 GBর মতো। আর এটা হচ্ছে আমাদের ইন টোটাল সামারি। এটা হচ্ছে আমাদের বুট লোডার ডিভ এসডিএ। তো এখানে আমি সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল নাও, দেন আমাদের ইনস্টলেশন প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। অবশেষে আমাদের ইনস্টলেশন প্রসেসটা সম্পূর্ণ হয়েছে এবং এই বিষয়টা আমি স্কিপ করে দিয়েছি কারণ এটা অনেক লং টার্ম একটা প্রসেস, বেশ 10-15 মিনিট 20 মিনিটের মতো লেগে যায়। তো আমাদের ওই ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর এরকম একটা অপশন আসবে অল ডান এবং রিস্টার্ট নাও। এটাকে আমরা চেকমার্ক অবস্থায় রেখে দেন আমরা ডান বাটনে ক্লিক করলে এটা মানে রিবুট নিবে। সো ইয়া ডান, আমাদের প্রসেস সম্পূর্ণ। আমরা এখন আমাদের সিস্টেমে লগ ইন করছি। এই তো আমাদের ইন্টারফেস চলে এসেছে এবং এখানে আপডেট হওয়ার কথা বলছে।
আমরা পরবর্তীতে আপডেট করে নিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ ফলো করে বিষয়টা কমপ্লিট করবেন ইনস্টলেশনটা। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি যে আপনারা আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।